श्रुतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। वसुदेवसुतं देवं कंसचार्णूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগের আজকে 11 থেকে পড়া শুরু করছি। বলম বলবতাম চাহম কামরাগ বিবর্জিতম ধর্মা বিরুদ্ধ ভূতেষু কামোস্মি ভরতর্ষভ এচৈব সাত্বিকা ভাবা রাজসাস্তামসাশ্চ এ মত্ত এবেতি তান বিদ্ধি নত্বাহম তেষু তে ময়ি তিভির্গুণময়ির্ভাবৈ এভিঃ সর্বমিদং জগৎ মোহিতং নাভিজানাতি মামেভ্যঃ পরমব্যয়म् দৈবিহেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামেব এ প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে ন মাম দুষ্কৃতিনো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমঃ মায়য়া প্রহিতজ্ঞানা আসুরম ভাবমাশ্রিতাঃ চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতিনোর্জুন আর্তজিজ্ঞাসুরর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ তেষাং জ্ঞানী নিত্যযুক্ত একভক্তি বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানিনার্থার্থম অহং স চ মম প্রিয়ঃ উদারা সর্ব এবৈতে জ্ঞানী তাত্মৈব মে মতम् আস্থিতঃ স হি যুক্তাত্মা মামে বানুত্তমাং গতিম বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভঃ কামৈস্তৈস্তৈর্হৃতজ্ঞানা প্রপদ্যন্ত্যন্ন দেবতাঃ তম তম নিয়মমাস্থায় প্রকৃত্যা নিয়তা স্বয়া। এইটি আমরা পড়লাম। এখানে ওই 20 নম্বর পর্যন্ত পড়া হলো। এখন আমরা যে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে জ্ঞান বিজ্ঞান যোগের 10 নম্বর শ্লোক পর্যন্ত। জ্ঞান বিজ্ঞান, জ্ঞান যেটা বলছেন, এই জ্ঞান মানে কি, যে ঈশ্বর সবকিছুর মধ্যে রয়েছেন, ঈশ্বর সবকিছু সৃষ্টি করেছেন, ঈশ্বরেতেই সবকিছু বর্তমান এবং তার মধ্যেই প্রলয়েতে সব গমন করে ইত্যাদি। এই জ্ঞানটিকে যখন অনুভব করছি সেটি হচ্ছে বিজ্ঞান, যখন সত্যি সত্যি বুঝতে পারছি সেটি হচ্ছে বিজ্ঞান। এখন সেই জন্য ভগবান তিনি ধরা দিচ্ছেন আমাদের কাছে, তিনি যে কে সেটি তিনি বলতে চাইছেন। এই বলতে গিয়ে তিনি তখন এই বলছেন যে আসলে আমি কে। এই সমস্ত আমরা দেখলাম যে ওই পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি ইত্যাদি, পঞ্চ স্থূলভূত, পঞ্চ সূক্ষ্মভূত, এইভাবে ওই যে আমাদের বিভিন্ন দর্শন শাস্ত্র, বিশেষ করে সাংখ্য দর্শন যেগুলো বলে যাচ্ছেন সেগুলো খানিকটা ব্যাখ্যা হলো। তারপরে এখানে আমরা এসে দেখছি ভগবান আমাদের বোঝাবার জন্য খুব সুন্দর করে বলছেন
যে আমি কিন্তু এই সূত্রে মণিগণা ইব, এই যে যত রকম ভ্যারাইটিস দেখছো, কত রকমের জিনিস দেখছো, মানুষ আছে, পশু আছে, পাখি আছে, সরীসৃপ আছে, তারপরে গাছপালা আছে, সমস্ত কিছু যা তুমি দেখছো, চরা অচরা, জীবন্ত এবং যেটাকে মনে হচ্ছে জীবন্ত নয় তার মধ্যে আমি বর্তমান, কিন্তু এই সব কিছুর মধ্যে আমি কিভাবে রয়েছি? সূত্রে মণিগণা ইব, একটা হাড়ের মধ্যে যে মণি দিয়ে বা মুক্ত দিয়ে যে হাড় তৈরি হয়েছে, সেইগুলো মনে হয় যেন একটা একটার সঙ্গে লেগে রয়েছে, কিন্তু ওর ভেতরে যে সুতোটা রয়েছে, তারটা রয়েছে, ওইটি না থাকলে কেউ থাকতে পারতো না। ওই তিনি বলছেন এই যে তুমি ভ্যারাইটির জগৎ দেখছো, বিভিন্ন রূপ এবং নামের যে নানান সমস্ত রয়েছে, ওর মধ্যে আমি রয়েছে। এরপরে তিনি কতগুলো কথা বলে যাচ্ছেন, সেটি কি? রসোহম অপসু কৌন্তেয় প্রভাস্মি শশি সূরয়োঃ প্রণব সর্ববেদেষু শব্দ খে পৌরুষম নৃষু। যে শ্রেষ্ঠ জিনিসগুলি তিনি বলছেন আমি হচ্ছি সেইটা। সেটি কি? হে কৌন্তেয়, আমি জলের মধ্যে রসস্বরূপ, রসটা হচ্ছে জলের আসল। আবার চন্দ্র সূর্যের প্রভাটা হচ্ছে আমি। যদি প্রভা না থাকে চন্দ্র আর সূর্যের কি কাজ? সর্ববেদেষু, সমস্ত বেদের মধ্যে আমি হচ্ছি ওমকার। এই যে ওমকারটিকে সেই জন্য হিন্দুরা এত পবিত্র মনে করে, তারা সমস্ত কিছু কাজ শুরুর আগে ওমকারটি লেখে, মন্ত্র উচ্চারণ করার আগে, পুজোর আগে ওমকারটি বলে তারা শুরু করে। কেন? এটাতেই হচ্ছে এই ওম এমন একটি শব্দ, যেটা এমন একটি বলা যায় কম্পন, যার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে। আর ওমটা স্বয়ং সৃষ্ট। ওমটা যে কোনো শব্দ দুটোর আঘাতে সৃষ্টি হয়, কিন্তু ওমটা তা নয়, ওমটি নিজে থেকে সৃষ্টি হয়েছে। আর সেই জন্য তিনি বলছেন ওই যে বেদের যে জ্ঞান, বেদ শব্দের অর্থ জ্ঞান, তা বেদ কটা? চারটে, ঋক, সাম, যজু, অথর্ব। এই যে চারটে বেদের মধ্যে যে জ্ঞান, সেই জ্ঞানটির যদি একেবারে শ্রেষ্ঠটি কি? ওই ওমকারটা। এরপরে তিনি আর একটি শব্দ বললেন যেটি খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো পৌরুষম নৃষু, মানুষের মধ্যে আমি হচ্ছি পৌরুষ। এই মানুষ বললেন, পুরুষ বললেন না, নারী বললেন না, সবকে নিয়ে নারী পুরুষ সবার মধ্যে আমি হচ্ছি পৌরুষ। এই যে পৌরুষ ভাবটা যখন বলা হলো, সেটিতে কিরকম? তখন সেখানে তিনি বলছেন যে আমার ভেতরে যে শক্তিটা, সেটা কিন্তু ওই ভগবান। আমার ভেতরে যে শক্তি, সেটি ওই ঈশ্বর। এখন কারুর খুব ভালো অঙ্কে মাথা, কেউ ভালো ইংরেজি, কেউ ভালো সায়েন্সে, কেউ ভালো গানে, কেউ ভালো নাচে, কেউ ভালো কোনো কিছুতে, তার সমস্ত ওই যে গুণটি, সেটি আসলে তার যে শক্তিটি, ওটা ভগবানের, ওইটাই তিনি। সেই জন্যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যাকে 10 জনে মানে গণে, বুঝতে হবে তার মধ্যে ঈশ্বরের শক্তি প্রকাশ হয়েছে। ওই পৌরুষম, পৌরুষ মানে ওই বিশেষ সেই শক্তিটা জাগ্রত হচ্ছে। এখন এইখানেতে আমরা দেখছি, যখন একেবারে উপনিষদে একটি গল্প আছে, সেটা হচ্ছে দেবতা আর অসুরদের সঙ্গে লড়াই। এই গল্পের কাহিনীর মধ্যে দিয়ে সত্যটাকে বলা হচ্ছে। তা দেবতারা যুদ্ধে জয়লাভ করে খুব গর্ব হচ্ছে, খুব অহংকার, এক একজন এসে নিজের নিজের খুব নিজেই নিজের প্রশংসা করছেন। এই রকম যখন অবস্থা, তখন দেখা গেল সেই ইন্দ্রের দরবারে বসে দেবতারা সব নিজের নিজের গর্ব প্রকাশ করছেন, যুদ্ধে কে কিরকম বীরত্ব প্রকাশ করেছেন। তখন দরজার কাছে একটি যক্ষ এসে দাঁড়ালো। সেই যক্ষটিকে, কে যক্ষটি জানবার জন্যে দেবরাজ ইন্দ্র প্রথমে অগ্নিকে পাঠালেন। তখন সে যক্ষটি প্রশ্ন করলো, আগে আপনি কে? বলে, আরে আমাকে চেনো না, আমি হচ্ছে অগ্নি। আপনি কি করেন? আমি সমস্ত জগৎ পুড়িয়ে ছারকার করে দিতে পারি, এমন আমার শক্তি। বলেন কি? আচ্ছা বেশ, তবে এই তৃণটাকে পুড়িয়ে দিন তো। একটা মাত্র সেই সামান্য ঘাস সে সামনে রেখে দিল, শুকনো ঘাস, পোড়াও দেখি।
অর্জুন এই অগ্নি সমস্ত শক্তি দিয়ে সেটি পারল না। বায়ু এলেন, আমি কে, সব কিছুকে হাওয়ায় উড়িয়ে দিই, করো দেখি এই তৃণটাকে উড়িয়ে দাও। বায়ু পারল না। তখন অবাক হয়ে গেলেন দেবরাজ ইন্দ্র, এটা কি করে সম্ভব? তিনি তখন নিজেই এলেন ওই দেখার জন্যে, যে দেখি তো লোকটি কে আসলে। ওই দেখতে এসে যেই তিনি এলেন, তখন যেন তার সঙ্গে কথাই বলতে চাইল না বলে সেই যক্ষটি সে আকাশে বিলীন হয়ে গেল। সেখানে উমা হৈমবতী তিনি এলেন। এসে এই ঋষি তিনি বললেন যে তো আমাদের শক্তিতে, ভগবানের শক্তিতেই তোমরা শক্তিমান, এটি ভুলে গেছো। এইটি যে শেখালেন। অর্জুন সবসময় তার গান্ডীব নিয়ে গর্ব করতেন, কিন্তু মহাভারতে যখন কৃষ্ণ অন্তর্ধান হলেন, যখন চলে গেলেন, তখন দেখা গেল অর্জুন গান্ডীবটা তুলতেই পারছেন না। যে তার শক্তি ছিল এই ভগবান কৃষ্ণে। তা এইগুলোর মধ্যে দিয়ে বলাচ্ছে যে আসলে কিন্তু আমাদের কখনো গর্ব করা উচিত না। কোনো একটি বিষয়ে যদি আমি ভালো হয়ে থাকি, কোনো একটি বিষয়ে যদি আমার কোনো শক্তির প্রকাশ হয়ে থাকে, ওটা ঈশ্বরের করুণা, এইভাবে সেইটি করা। এইটা থেকে পৌরুষ আসছে, শক্তি আসছে। আর যারাই এরকম ভাবেন তাদের মধ্যে অসীম শক্তি আসে। আমি রামচন্দ্রের দাসানুদাস, এইটি বলছেন মহাবীর হনুমানজি। কি প্রচন্ড বিক্রম দেখাচ্ছেন, কি প্রচন্ড শক্তি, কিন্তু সঙ্গে সঙ্গে সম্পূর্ণ আত্মনিবেদন। এই যে দুটি, তাকে বলছে ওই পৌরুষম ঋষু। স্বামী বিবেকানন্দ বলছেন যে কূর্মম চারক চর্বণম, আমরা এই সমস্ত এই তারাগুলোকে চিবিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিতে পারি। কিম ভো ন বিজানীয়াত রামকৃষ্ণ দাসা বয়ম, আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের দাস। আমরা এই মহাবীরজির মতো সেই রকম ভাবে বলছেন। এটা অহংকার না, এটা আত্মবিশ্বাসের কথা বলছেন। আর এই আত্মবিশ্বাস আসছে কোত্থেকে? ওই জ্ঞান থেকে, আমার ভেতরের ঈশ্বরের শক্তি আছে, আমি দুর্বল কেন হব? আর স্বামী বিবেকানন্দ সেই অদ্ভুত কথাটা স্মরণ করুন। তিনি বলছেন, দ্য মোর আই গ্রো, দ্য মোর ইট সিমস টু মি দ্যাট এভরিথিং লাইজ ইন ম্যানলিনেস। এই যে ম্যানলিনেস বলা হলো, সেটাতে সবসময় মনে হয় যেন পুরুষদের একটা ভাব, যেন পেশি শক্তির প্রকাশ। না, মোটেই তা না। বাহু শক্তি, পেশি শক্তির মোটেই এই প্রকাশটা নয়, এটা আত্মিক শক্তির প্রকাশ। এটা কি বলছেন? পৌরুষম ঋষু। তা ভগবানই তিনি আমাদের মধ্যে সেই শক্তি হয়ে রয়েছেন। আর এইটি কিন্তু ধর্মের আসল রূপ। ধর্ম আমাদের সেই স্বরূপটাকে বুঝিয়ে দিচ্ছে, তুমি অনন্ত শক্তির আধার। কিম রোদসী সখে তুই সর্বশক্তি, কেন কার্য? তোমার মধ্যে সেই সম্পূর্ণ শক্তি রয়েছে। সেই জন্যে বশিষ্ঠ ঋষি তিনি খুব সুন্দর করে বলছেন, পরম পৌরুষম আশ্রিত দন্তে দন্তান বিচূর্ণয়ন শুভেন অশুভ মৃদুত্বং প্রাপ্তম পৌরুষম জয়েত। দাঁতে দাঁত দিয়ে তোমার এই পৌরুষ, তোমার এই শক্তি ভেতরে যেটা রয়েছে, সেইটিকে আশ্রয় করে তোমার শুভ কর্ম দ্বারা অশুভ কর্মকে জয় করো। এছাড়া অন্য কোনো পন্থা নেই। উদ্ধরেত আত্মনা আত্মানম না আত্ম অবসাদয়েত। আত্মৈব আত্মনো বন্ধু আত্মৈব রিপু আত্মনা। এই যে কথাগুলি আমরা দেখছি, ওই ধর্ম মানুষকে শক্তিশালী করছে, ধর্ম মানুষকে সুন্দর করে দিচ্ছে। তার মধ্যে কৃপা, তার মধ্যে দয়া, তার মধ্যে মমতা, তার মধ্যে সেবা, তার মধ্যে নিরহংকার এনে দিচ্ছে। এই ধর্মের স্পর্শে মানুষটি দেবতা হয়ে যাচ্ছে, সোনা হয়ে যাচ্ছে। আর এই ধর্মটাকে না বুঝে বাইরের কিছু কর্মকে দেখে এই ধর্ম সব খারাপ, ধর্ম আর যত রকমের কোনো খারাপ লোক ধর্মটাকে ব্যবহার করে বদমাইশি করছেন, দুষ্টুমি করছেন, অন্যায় করছেন। এই সিনেমাতে, থিয়েটারে যদি দেখায়, এক সাধুকে সাজাবে, এটি খুব ভুল।
হ্যাঁ, ধর্ম নিয়ে অনেকে ব্যবসা করেন, ডাক্তারি নিয়ে তো ব্যবসা হচ্ছে, ইঞ্জিনিয়ারের তো অনেকে খারাপ, এমন তারা ব্রিজ বানালেন, ব্রিজটা ভেঙে পড়ে গেল। তো সমস্ত ইঞ্জিনিয়াররা খারাপ, সমস্ত ডাক্তাররা খারাপ, ডাক্তারি বিদ্যাটাকে নিয়ে তাহলে এটা ভুল। এখন কথাটা হলো, কেউ কেউ ভুল করছেন বটে, কিন্তু আদর্শটাকে নিচু করে দিতে নেই। যারা এই সিনেমা বানান, থিয়েটার বানান, গল্প লেখেন, তাদের মনে রাখা উচিত যে তারা হচ্ছেন শিক্ষক, তাদের মাধ্যমে সমস্ত জগৎ শিখছে। বিশেষ করে আমাদের দেশে গ্রামে গঞ্জে লক্ষ লক্ষ মানুষ, তারা ওইগুলি দেখে শেখে। সুতরাং নিজেদের কর্তব্য কর্মের ব্যাপারে সচেতন হতে হয়। কাউকে ওই রকম ভাবে সাজিয়ে ধর্মটাকে নষ্ট করে দিতে নেই। ওই রকম সাধু বেশি একজন দুষ্টুকে দেখে গ্রামে গঞ্জের লোক সন্ন্যাসীদের উপর শ্রদ্ধা হারিয়ে ফেলেন। সত্যিকারের সন্ন্যাসী ভালো যারা, তাদেরকে অবিশ্বাস করেন। এই যে সন্ন্যাসী, এই যে ধর্ম, এই যে ধার্মিক ব্যক্তিরা, তারা কি বলেন? পরম পৌরুষম আশ্রিত। পৌরুষটাকে আশ্রয় করে তোমার অশুভ কর্মগুলোকে, যা তোমাকে নিচে টেনে রাখছে, ফেলে রাখছে, সেইটাকে একেবারে সরিয়ে দাও। দাঁতে দাঁত দিয়ে নিজেকে নিজে উদ্ধার করো। সুতো বা সুতপুত্র বা ইয়ো বা কো বা ভবাম্যহম। কে বলছেন? কর্ণ। কর্ণ যদিও তিনি সুতপুত্র ছিলেন না, কিন্তু তার এমন কপাল হয়েছিল, তিনি তখন তার মায়ের হয়নি, মন্ত্র শক্তিতে এই ঘটনাটি ঘটেছিল, তার জন্ম হয়েছিল, তার মা ভাসিয়ে দিয়েছেন, আর একজন সুত তারা তাকে পালন করেছেন। তখন সমাজে বলছে, কিন্তু নিজের শক্তিতে তিনি বলছেন সুতো বা সুতপুত্র বা ইয়ো বা কো বা ভবাম্যহম দৈবা আত্মম কুলে জন্ম। আমি কোথায় জন্মাবো, কার ঘরে জন্মাবো, এটা তো দৈব জানে, সে তো আমি করতে পারি না। কিন্তু ময়াদত্তম হি পৌরুষম, এই হচ্ছে ধর্ম। যে সেই ধর্মটাকে শেখাচ্ছে কি, আমার হাতেতে কি আছে? পৌরুষ। আমি কোন কুলে জন্মেছি, কোন বংশে জন্মেছি, ওটা আমি কি করব? ওটা দৈবের হাতে রয়েছে। কিন্তু আমি যেখানেই জন্মাই না কেন, আমার শ্রেষ্ঠত্ব আমি প্রকাশ করব, আমার শক্তি আমি প্রকাশ করব। আর ওই যে শক্তিটা, ওটা ভগবানের, ওইটি তিনি, সেটা তিনি বলছেন পুণ্যগন্ধ পৃথিব্যাম চ তেজশ্চাস্মি বিভাবসু জীবনম সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু। ওই যে তপস্বীরা তপস্যা করছেন, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য যেগুলো আমাদের টেনে নিয়ে চলেছে, যারা আমাদের সমস্ত মনটাকে উথাল পাতাল করে দিচ্ছে, সেই সমস্ত শক্তির বিরুদ্ধে আমার মনটাকে গুটিয়ে নিয়ে এসে আমি প্রচন্ড পৌরুষের মাধ্যমে তপস্যা করছি। এই তপস্যুদের ওই তপস্যাটা হচ্ছে আমি, তপস্যার শক্তি। সমস্ত প্রাণীদের মধ্যে এই জীবনটা হচ্ছে আমি, এই যে ভগবান বলে যাচ্ছেন। তারপরে তিনি বললেন বীজম মাম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধি বুদ্ধিমতাম অস্মি তেজ তেজস্বী নামহম। তেজস্বীদের তেজটা হচ্ছে আমি, বুদ্ধিমানদের বুদ্ধিটি হচ্ছে আমি। এই শিক্ষাটা যদি হয়, তাহলে অহংকার থাকে না। আর যেই অহংকার থাকে না, তখন তার সমস্ত কর্ম, তখন তার সমস্ত জ্ঞান, তখন তার সমস্ত বুদ্ধি, সেইটি একটি তপস্যা হয়ে তার মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। শুদ্ধ একটি কথা, আমার বুদ্ধি, আমার শক্তি, আমার তেজ, আমার সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি নই, এটি ঈশ্বরের কৃপায় পেয়েছি। এই বুদ্ধি বুদ্ধিমতাম অস্মি, এটা যেই হলো, তা কি বুদ্ধিটা হারিয়ে গেল? না, বুদ্ধি তো থাকে, আরো তীক্ষ্ণ হয়, আরো ভালো হয়। আর অহংকার না থাকার ফলে সেই জগতের খুব তার সম্মান হয়। এই জিনিসটি আমরা বুঝতে পারি না বলে সেই রবীন্দ্রনাথ বলছেন, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আমি 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 করছি,
আমি গান জানি, আমি নাচ জানি, আমি এটা জানি, আমি ওটা, বারবার সবাই প্রশংসা করুক করতে গিয়ে আমি হাসির পাত্র হয়ে যাচ্ছি। কিন্তু যখনই বলবো না হাম তুহু তুহু, ওই সারা জগৎ আমার পায়ে এসে পড়বে। তো এটাকেই স্বামী বিবেকানন্দ বলছেন, আনসেলফিশনেস ইজ মোর পেইং, বাট উই ডোন্ট হ্যাভ দ্য পেশেন্স টু প্র্যাকটিস ইট। এই যে আমরা নিঃস্বার্থপর হচ্ছি, নিঃস্বার্থপর কিভাবে হচ্ছি? আমিটা কিভাবে বাদ দিচ্ছি, অহংকারটাকে কিভাবে সরিয়ে দিচ্ছি, এই যা কিছু শক্তি আমার আছে সবই ভগবানের। এরপরে সেই 11 নম্বর শ্লোক যেটা আজকে পাঠ করলাম, সেখানে তিনি বলছেন, বলম বলবতাম অস্মি কাম রাগ বিবর্জিতম ধর্মা বিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ। এই যে যারা ভরত মানে হচ্ছে ভরত কুলে যারা জন্মেছেন, তাদের মধ্যে ঋষভর, তাদের মধ্যে প্রচন্ড শক্তি, সেই হচ্ছে অর্জুনকে তিনি বলছেন ভরতর্ষভ। তুমি এই শক্তি দিয়ে বলছেন, হে ভরতর্ষভ, বলবানদের মধ্যে আমি হচ্ছি কাম রাগ বিরহিত বল। শক্তিটা কি? কাম রাগ। কামটা কি? তখন বলছেন অপ্রাপ্তেষু বস্তুষু অভিলাষ, যে জিনিসটি পাইনি সেইটি পাবার যে বাসনা বা ইচ্ছা, তাকে বলছে কাম। আর রাগটা কি? প্রাপ্তেষু বিষয়ে অঞ্জনা, এখন যেটি পেয়েছি সেইটিকে ধরে রাখার যে একটা ইচ্ছা, ভীষণভাবে যেটা পেয়েছি তাকে ছাড়তে চাই না, এখন সেইটিকে তিনি বলছেন কাম আর রাগ। যেটি পাইনি সেটা পাবার ইচ্ছা হচ্ছে কাম, যেটা পেয়েছি সেটাকে ছাড়বো না, ওটাকে রেখে দেবো, একেবারে নিজের করে রাখবো, এই যে ইচ্ছাটা সেটাকে বলছে রাগ। এই কাম রাগ বিবর্জিতম, পাবার ইচ্ছাও নেই, পাবার পর সেটাতে সম্পৃক্ত হয়ে যাওয়া, জড়িয়ে যাওয়া, অ্যাটাচড হয়ে যাওয়া, এটাও নেই। এটাকে বলছেন কাম রাগ বিবর্জিতম, যে শক্তিটা ওইটি হচ্ছে আমি। আর তারপরে তিনি বলছেন, কিন্তু এই যে কাম রাগ বিবর্জিতম বলম অস্মি ভূতেষু ধর্মা অবিরুদ্ধ, ধর্মের অবিরোধী কাম আবার আমি। ধর্মের পথে বাধা যেটা দেয় এইরকম যে কাম, সেইটি কিন্তু নয়। ধর্মের পথে বাধা দিচ্ছে না এমন যে কাম, সেটি হচ্ছে আমি। তো এখানে বলছেন শাস্ত্র অনুমতে গার্হস্থ্য ধর্ম যারা পালন করছেন, যারা স্ত্রী পুত্রতে আসক্ত হচ্ছেন, শাস্ত্র অনুমতে ওই যে কামটা, ওই যে ইচ্ছাটা, ওই যে বাসনাটা, সেটিও কিন্তু আমি। এ চৈব সাত্বিকা ভাবা রাজসা তামশ্চাশ্চয়ে মত্ত এবেতি তান বিদ্ধি নত্বাহম তেষু তে ময়ি। এখানে বলছেন এ চৈব, এ চ এব, এই যে সকল সাত্বিকা ভাবা রাজসা তামসাশ্চয়ে, তিনটে রকমের আমরা অবস্থানটাকে দেখলাম। যে বললাম যে হিন্দু ধর্ম হচ্ছে একটা বিচার ভিত্তিক, জ্ঞান ভিত্তিক, একেবারে বিশ্লেষণ করে করে এই ধর্মের সৃষ্টি হয়েছে। কেউ এসে, কোনো ভগবান এসে, দেবতা এসে, ইন্দ্র এসে বললেন এইগুলো করো আর সঙ্গে সঙ্গে হিন্দু ধর্ম সৃষ্টি হলো না। আর সেই জন্যেই এখানে বলা হচ্ছে আমাদের যত রকমের মানসিক ভাবগুলো রয়েছে সেগুলোকে বিশ্লেষণ করে ঋষিরা তিনটে ভাবে ভাগ করছেন। সে তিনটে ভাব কি? প্রথম হচ্ছে সাত্বিকা। সাত্বিকটা কি? সম, দম, জ্ঞান, বৈরাগ্য ইত্যাদি। এই যে জ্ঞান, বিচার, বৈরাগ্য, এইগুলো যে সমস্ত গুণগুলো যাদের মধ্যে রয়েছে, তারাই হচ্ছেন এই সাত্বিক ভাবটা তাদের রয়েছে। এখন রাজস ভাবটা কি? দর্প, লোভ ইত্যাদি, আমার অহংকার, এগুলো সমস্ত হচ্ছে রাজসিক ভাব।
এখন লক্ষ্য করে দেখুন, এই সব ভাবগুলো সকলের মধ্যে রয়েছে। কখনো আমার মধ্যে সম রয়েছে, দম রয়েছে, বৈরাগ্য রয়েছে, ত্যাগ রয়েছে, সমস্ত ভালো ভালো গুণগুলো রয়েছে। আবার আমার মধ্যে অহংকার আছে, আমার মধ্যে দর্প আছে, আমার মধ্যে লোভ আছে, আবার শোক আছে, মোহ আছে, নিদ্রা আছে, আলস্য আছে, হিংসা আছে। এই যে জিনিসগুলি তাকে বলছেন তিনি তামস ভাব। তাহলে একটা হলো সাত্ত্বিক, একটা রাজসিক, একটা তামসিক। এই সমস্ত এলো থেকে, তখন ভগবান বলছেন এই সবটাই আমার থেকে এসেছে। এই কিছুদিন আগেই আমরা এই গীতা পাঠ করতে করতে আলোচনা করছিলাম, এই যে আমাদের হিন্দুদের এইটি হচ্ছে আমাদের সুবিধে। আমরা বলি যে এই যে জগতেতে দুটো জিনিস দেখতে পাওয়া যায়, একটা ভালো একটা মন্দ। তো ভালোটা তো ভগবানের সৃষ্টি বুঝলাম, তো মন্দটা কার সৃষ্টি? এইটা নিয়েই নানান মতবিরোধ, এইটা নিয়েই নানান চিন্তা ইত্যাদি। তা আমরা দেখছি যে জোরাস্ট্রিয়ানস যেটা ধর্ম, সেখানে ওরা দুটো চিন্তা করেছেন, একটা হচ্ছে আহুর মাজদা আর একটা হচ্ছে অর্হিমান। এখন আহুর মাজদা তিনি হচ্ছেন ভালো, অর্হিমান তিনি হচ্ছেন খারাপ। সেই কত প্রাচীন এই যে জোরাস্ট্রিয়ান ধর্ম, এদের মধ্যে সমানে সেই সংঘর্ষ হচ্ছে। এটাই আবার আমরা দেখতে পাচ্ছি খ্রিস্ট ধর্ম পরবর্তীকালে তারা বলছেন যে ঈশ্বর এবং শয়তান। আবার আমরা ইসলাম ধর্মের মধ্যে দেখছি সেই প্রতিচ্ছবি, আল্লাহ এবং ইবলিস, তিনিও শয়তান। এখন ওই যে ভালো এবং মন্দকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যেটি, সেটি হচ্ছে এই যে দ্বন্দ্বটা দেখানো হচ্ছে, আর সে দুটোকে দুটো ব্যক্তিত্ব দেখানো হচ্ছে, তখন ঈশ্বর কিন্তু পরিপূর্ণ শক্তিশালী, সর্বশক্তিমান, অলমাইটি গড হতে পারছেন না। অলমাইটি, সর্বশক্তিমান যদি হন, তিনি শয়তানকে ধ্বংস করতে পারছেন না কেন? শয়তানও তার সঙ্গে সামন্তরাল ভাবে রাজত্ব চালিয়ে যাচ্ছে। তাহলে অলমাইটি কি করে বলি? অল পারভেডিং তিনি সর্বত্র রয়েছেন। কি করে বলবো? কেননা শয়তানের রাজত্বে তো ভগবান নেই। তা আহুর মাজদার ওই সেই অর্হিমান, খ্রিস্টানদের সেই শয়তান, ইসলামের সেই ইবলিস, এদের সকলকে নিয়ে এই সমস্যা উত্তর দেওয়া যাচ্ছে না। হিন্দুরা বলছে, আমাদেরকে বলে তোমাদেরও তো রয়েছে দেবতা অসুর, কিন্তু দেবতার অসুরটা কে? ওই একই। যখন সাত্ত্বিক ভাবে প্রকাশ তখন দেবতা, আর যখন আবার তামসিক ভাবে প্রকাশ, রাজসিক ভাবে প্রকাশ, তখন অসুর। কিন্তু আসছে কোথা থেকে? ওই ভগবান থেকে। সেই জন্য আগের দিনেই আমরা এটি নিয়ে আলোচনা করছিলাম। এই যে অদ্ভুত সমস্ত আমরা যখন দেখি, ভীষ্ম তিনি যখন স্তব করছেন, তিনি বলছেন তস্मै ধর্মাত্মনে নমঃ। সেই যে তিনি ধর্মাত্মা, তাকে প্রণাম করছি, সেই ভগবানকে বলছেন। আবার সঙ্গে সঙ্গে একই নিঃশ্বাসে বলছেন তস্मै ঘোরাত্মনে নমঃ। আবার তিনি সেই ঘোরা, সেই দুষ্ট প্রকৃতি, তাকেও বলছি তস্मै মহাত্মনে নমঃ। মোহ আত্মনা, মোহগ্রস্ত যিনি, তস্मै কৌর্যাত্মনে নমঃ। দেখুন কাণ্ড। এখন যাকে বলছি ধর্মাত্মা, তার মধ্যেই দেখছি সবগুলো রয়েছে। কিন্তু ভীষ্মর সঙ্গে আবার প্রহ্লাদও দেখছি বিষ্ণু স্তব করছেন। ভগবান বিষ্ণু তিনি কিরকম? বিদ্যা অবিদ্যে ভবান সত্যম, অসত্যম তম বৃষ অমৃতে। অদ্ভুত কথা বলছেন। সম্পূর্ণ দুটো একেবারে বৈচিত্র্যময়, কিন্তু তিনি এরকম দিয়ে বলছেন বিদ্যা অবিদ্যে ভবান। বিদ্যা এবং অবিদ্যা, যেটা বিদ্যা সেটা হচ্ছে ভালো, যেটা অবিদ্যা, যেটা এই কাম ক্রোধ লোভ, এই যে পৃথিবীটাকে সত্য বলে জানা, এই যে মায়ার মধ্যে, এটা করতে গেল ভগবান থেকে। আবার জ্ঞান, মুক্তি, আনন্দ, বৈরাগ্য কোথা থেকে এলো? ভগবান থেকে। সেই জন্য তিনি বলছেন, বিষ্ণুর স্তব করতে গিয়ে বলছেন যে বিশ শব্দের অর্থ কিন্তু বিস্তার। বিস্তারেতি বিষ্ণু, বিষ্ণু মানে হচ্ছে বিস্তারিত তিনি। এই যে বিস্তার, তাকে বলছেন ভগবানকে উদ্দেশ্য করে। আর কে বলছেন? প্রহ্লাদ। তিনি কে? ভক্তরাজ।
তিনি ভক্তদের মধ্যে রাজার স্বরূপ, বিখ্যাত ভক্ত। তিনি বলছেন বিদ্যা অবিদ্যে ভবান, তুমি আবার কিরকম সত্যম অসত্যম, তুমি সত্য তুমি অসত্য, তুমি বিষ অমৃতে, তুমি বিষ তুমি আবার অমৃত। এখন এই যে আমরা দেখছি, সেই জন্যে তিনি আমাদের বলা হচ্ছে এই ভগবানের এইটি হলো মায়া। এই মায়াটাকে ভালো করে বুঝতে হবে। এই যে সৃষ্টির ক্রম বিকাশ, ধীরে 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 সৃষ্টি হচ্ছে, এখানে তো আমরা সেই সৃষ্টির নানান রকম কথা বলে যাচ্ছেন। এখানে বিষ্ণু, বৃহৎ বিষ্ণু পুরাণ যেটা, সেটা বলছেন এই যে ক্রম যে বিকাশটা হচ্ছে সেটা কিরকম, ইট ইজ নট ক্রিয়েশন, ইট ইজ ইভলিউশন। এই দুটো শব্দের মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য। ওরা বলছেন, পাশ্চাত্য জগৎ বলছেন ইট ইজ ক্রিয়েশন। হু হ্যাজ ক্রিয়েটেড? গড হ্যাজ ক্রিয়েটেড। ফ্রম হোয়ার? আউট অফ নাথিং। কি অদ্ভুত কথা, কিছুই ছিল না, সেখান থেকে তিনি সৃষ্টি করতে শুরু করলেন। তিনি বললেন লেট দেয়ার বি লাইট, অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট, ইত্যাদি ইত্যাদি। এটা অবশ্য ভগবান সর্বশক্তি হয়তো করতে পারেন, কিন্তু সামথিং আউট অফ নাথিং এটা আমরা মানি না। সামথিং আউট অফ নাথিং কখনো হয় না। কিছু নেই, তার থেকে কিছু সৃষ্টি হলো, এটা হতেই পারে না। তাহলে কিছু ছিল, সেটা ছিল কি? ওই সৎ ছিল। সৎ মানে দন্তস্য খণ্ডত্ব। এই সৎ মানে কি? ঈশ্বর। আজ আমরা একটু গভীরে চলে যাচ্ছি, একটু আমাদের যে শাস্ত্র সেটা যে একেবারে সেই দর্শনটা বিচার করছে, সেটির মধ্যে একটু সামান্য ঢুকবো। খুব বেশি আমরা এটা নিয়ে আলোচনা করব না, তো যারা যারা জানেন তারা বুঝতে পারবেন। এখন এই যে বলছেন সামথিং আউট অফ নাথিং, আমরা এটা মানি না। কিছুই নেই, সেখান থেকে সৃষ্টি হলো। জাদুকর যেমন যেন সৃষ্টি করছেন, কিছুই নেই সেখান থেকে একটা কিছু সৃষ্টি করছেন, এটা আমরা মানি না। আমরা বলি একটা ছিল, আছে, থাকবে, কোনোদিন নষ্ট হবে না। তিনি কি? এই সৎ। এই যে সৎ যিনি, তার থেকে আবার এই সৃষ্টিটা যেন বেরিয়ে এলো, ইভলিউশন। যেটা আগেই ছিল সেটা ঠিক প্রকাশ ছিল না। যেমন সিনেমাটা আগেই তোলা আছে রিলের মধ্যে, এবারে ওই রিলটা যখন একটা শক্তিশালী আলোর মধ্যে দিয়ে পর্দার উপর পড়তে লাগলো, অমনি বিভিন্ন ঘটনা সব দেখছি। ওই ঘটনাগুলো কি এখন ঘটছে, এই মুহূর্তে ঘটছে? না, ওটা আগেই করা ছিল। তো এটাকে বলছে ইভলিউশন, ইট ওয়াজ অলরেডি দেয়ার। সেইটা যেন সেখান থেকে এলো। সেখান থেকে উনি বলছেন তপসা চিয়তে ব্রহ্ম তত অন্নম অভিজায়তে, अन्नात् प्राण मन सत्यम लोका कर्मसु च अमृतम। এই মুন্ডক উপনিষদ থেকে বলা হচ্ছে, ধীরে ধীরে যেন হচ্ছে। তারপরে আমাদের বলা হচ্ছে যে তোমরা এই মানুষের সৃষ্টি কি করে? এই নানান রকম সত্য রজ তম, সেটা যখন তিনটে এই গুণ যখন এক হয়েছিল তখন সৃষ্টি ছিল না, তখন একেবারে শান্ত অবস্থা ছিল। যেই তাদের মধ্যে বৈচিত্র্য এলো, সত্য হয়তো কমে গেল, রজ বেড়ে গেল, তম, এই তখনই সৃষ্টি শুরু হচ্ছে। সৃষ্টির এই ক্রম বিকাশগুলোকে সাংখ্য খুব সুন্দর, সাংখ্য দর্শন সুন্দরভাবে তিনি বলেছেন। আমাদের বলা হচ্ছে 84 লক্ষ বার জন্মের পরে মানুষ জীবন পেয়েছ। এক একটা পুরাণ, বিষ্ণু পুরাণ বলছেন যে স্থাবর জন্ম, স্থাবর মানে পাথর টাথর ইত্যাদি, লক্ষ 20 লক্ষ বার, 20 লক্ষ বার পাথর হয়ে জন্মেছি। জলচর প্রাণী 9 লক্ষ বার হয়ে জন্মেছি। কূর্ম বা উভয়চর, জলেও থাকে ডাঙায়ও থাকে, এইরকম যে টর্টওয়াইজ কূর্ম 9 লক্ষ বার। আর পক্ষী জন্ম হয়েছে পাখির আকারে 10 লক্ষ বার। পশুর জন্ম 30 লক্ষ বার। তারপরে দুপায়ে চলা যে জন্তু সেটা 4 লক্ষ বার। তারপরে মানুষের জন্ম হলো। সেই মানুষ থেকে কর্ম সাধনা করে দেব জীবন লাভ করে। সেই জন্য বলছেন এই যে
মানুষের জীবন অত্যন্ত মূল্যবান। কেউ কেউ হাসবেন, ভাববেন বানানো তো বানানো, যে হাসবেন তিনি হাসবেন, আমাদের কি আপত্তি? কিন্তু সত্যটাকে কখনো অস্বীকার করা যায় না। এখন এই যে ভাবে আমরা বলে যাচ্ছি, এই ইভলিউশন তত্ত্ব থেকে তিনি বলছেন করতে 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 আমাদের দেখুন নানান রকম, এখন আর অতটা আলোচনা করব না। এই শরীরটাকে বিশ্লেষণ করছেন অন্নময়, মনোময়, প্রাণময়, বিজ্ঞানময়, আনন্দময়, এই করতে করতে যাচ্ছেন এবং এইগুলিকেই আবার ব্যাখ্যা করতে করতে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে বলে যাচ্ছেন। এই বিভিন্ন রকম বলতে বলতে তিনি বলছেন যে এক একজন এক এক রকম ভাবে বলছেন, আর ধীরে 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 আমরা এই ভাবটি জানতে পারছি। বেশ, এখন এত ডিটেলসের মধ্যে এখন আর এইটুকু আলোচনার মধ্যে যেতে পারবো না। আমরা একটা কথা শুধু বলতে পারি, ভগবান বলছেন এই যে সৃষ্টি যেটা হয়েছে, এই সৃষ্টির মধ্যে দুরকম জিনিস দেখা যায়, একটা আলো, একটা অন্ধকার, একটা ভালো, একটা মন্দ, একটা বিষ আর একটা অমৃত। তো এই দুটো পরস্পর বিরোধী জিনিস এলো থেকে? তিনি বলছেন আমার থেকে। কেন? আমি ছাড়া আর কোনো কিছু জগতে ছিল না। তো সেই জন্যে এই জ্ঞানটি তিনি দিচ্ছেন। আমাদের মা কালী, বাঙালিরা যে মা কালী পুজো করে তাতে অন্যরা অনেকে ভয় পায়, আবার মা কালীর মূর্তি নিয়ে নানান রকমের সব তন্ত্র মন্ত্র এইসব নানান রকম দেখান টেকান। কিন্তু আসলে ওই মা কালীর মূর্তি হচ্ছে জ্ঞানের মূর্তি। ওই যে হিন্দুরা মূর্তি দিয়ে তারা বোঝাবার চেষ্টা করে, এই হচ্ছে জ্ঞান। এই জ্ঞানটি কি? যারা লক্ষ্য করবেন মা কালীর চারটে হাত, এই চারটে হাতের ডান দিকের যে দুটো হাত, একটা ওপরেতে এইভাবে রয়েছে যেন তিনি অভয় দান করছেন, আর সেই ডান দিকের নিচের হাতটা এরকম ভাবে রেখেছেন তাতে তিনি বর দান করছেন, অভয় এবং বর। একে বলছে দক্ষিণা কালী। দক্ষিণা কালী হচ্ছে বিনাইন মাদার, খুব ভালো মা। এবং সেখানেতে যখন আমরা কিছু চাইছি, জগতের কিছু চাইছি, মা আমাকে রূপ দাও, আমাকে সৌন্দর্য দাও, আমাকে তুমি মান দাও, মর্যাদা দাও, ধন দাও, দৌলত দাও, এই সমস্ত কিছু, তখন এই মার কাছে যাচ্ছি, মা বলছেন আচ্ছা ভয় পেও না আমি আছি। কিন্তু যখনই আবার ওই মার কাছে যাচ্ছি, বলছি আমায় বিবেক দাও, বৈরাগ্য দাও, মুক্তি দাও, তখন মা বলছেন যেন বাচ্চা বাঁ দিকে এসো। আর বাঁ দিকের যে দুটো হাত অদ্ভুত ভাবে কন্ট্রাস্ট। সেখানে কি রয়েছে? একটা মুন্ডু কেটে ধরে রেখেছেন, বাঁ দিকের নিচের হাতে একটা কাটা মুন্ডু, মানুষের মুন্ডু, আর বাঁ দিকের উঁচু হাতের সেখানে একটা খড়গ ধরে রেখেছেন। সেই খড়গটা থেকে যেন রক্ত পড়ছে। লোকে ভয় পায়, মনে করে কত যেন না। আসলে এই মানুষের মুন্ড হচ্ছে জ্ঞানের প্রতীক, আর সেই জ্ঞানটি দেবার জন্য মা উদ্গ্রীব হয়ে রয়েছেন, বলছেন তুমি এটা গ্রহণ করো। আর মা ওই ঠিক মুন্ডুটার ঠিক নিচে দেখবেন একটা শেয়াল বসে আছে, সেই ফক্স, সে বসে আছে, শেয়ালটা বসে আছে, শৃগাল বলে। এখন এই যে শেয়ালটি বসে আছে, সে হচ্ছে পশুদের মধ্যে পশুদের একটা প্রতিনিধি। সে যেন মাকে বলছে ওটি আমাকে দাও। মা বলছেন জ্ঞান তোমার জন্য না, পশু জন্ম, পাখি জন্ম, সরীসৃপ জন্মে জ্ঞান হয় না, জ্ঞান কেবল মানুষের জন্মে হয়। তাই পশুটা চাইছে কিন্তু মা দিচ্ছেন না, ধরে আছেন ওই মানুষের জন্য। এই মানুষ যখন আসবে তখন বলবেন এই জ্ঞান গ্রহণ করো, জ্ঞান প্রাপ্ত করো। জ্ঞান কি করে পাওয়া যায়? অজ্ঞানকে দুটুকরো করে কেটে। এই অজ্ঞানকে কাটার জন্য ওসি। এই যে চিত্রটা আমরা দেখি, এই যে মূর্তিটা আমরা দেখি, আর আমরা ভাবি কি না কি, গলায় যে মুন্ড মালা ঝুলছে সেটা কি? ওই সেই জ্ঞানের প্রতীক। জ্ঞান হচ্ছে এত দামি। মানুষ যে আজ বেঁচে আছে পৃথিবীতে, কেননা ওই জ্ঞানটার জন্যে। আর জ্ঞানকে যখন আমরা দেখাই, যখন আমরা বলি ও খুব জ্ঞানী, ও খুব বুদ্ধিমান, তখন আমরা মাথাটা দেখাই।
এই মস্তিষ্ক হচ্ছে জ্ঞানের প্রতীক, আর জ্ঞান হচ্ছে ভীষণ দামি, তাই মা গলায় সেটাকে মালা করে পরেছেন। আর সেই কারণেতেই দেখবেন আমাদের যারা তান্ত্রিক সাধক, তিনি বলছেন ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি। এখন এই যে মুন্ডমালা মা তুমি কোথা থেকে পেলে? ব্রহ্মাণ্ডই তো ছিল না, কিছুই তো ছিল না। তখন শুধু একমাত্র সৎ ছিল, চেতনা ছিল, চৈতন্য ছিল, সেই জন্যে ওই তার মধ্যে জ্ঞান ছিল। তো মা তিনি কে? ওই প্রকৃতি। প্রকৃতি এত বড় যে তাকে কোনো কিছু দিয়ে ঘেরা যায় না, তাই মার বস্ত্র নেই। বস্ত্র তো আর একটা আচ্ছাদন, কিন্তু সব থেকে বড় যিনি, তার থেকে বড় আর কি পাবো? আর এই জ্ঞানটি লাভ করতে গেলে কি করতে হবে? কর্ম, 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 নিঃস্বার্থ কর্ম, স্বার্থপর কর্ম নয়, নিঃস্বার্থ কর্ম করলে তখন এই মানুষ জ্ঞান লাভ করছে। আর এই জ্ঞান লাভ করছে তখন অজ্ঞানটা দূরে চলে যাচ্ছে। যখনই দেশলাই কাঠি জ্বালাবে, ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কথা, এক লহমায় যেই আলো জ্বালাবে, এক লহমায় ওই অন্ধকারটা দূর হয়ে যাবে। আর সেই জন্যে এই মা কালী হচ্ছেন জ্ঞানের প্রতীক। তাই ভগবান শ্রীরামকৃষ্ণ দেব ওই মা কালীকেই পুজো করলেন, এই জ্ঞানের প্রতীককে তিনি পুজো করলেন। জ্ঞান ছাড়া মুক্তি নেই। এইখানে ভগবান সেই কথাটি বলছেন যে আমাদের যে জগৎটা, এটা ভালো মন্দ সব কিছু তারই মধ্যে থেকে আসছে। ভগবান আমাদের যখন এইরকম এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পুণ্য হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর। রবীন্দ্রনাথ বলছেন যে এই যে ভগবানকে যখন লাভ করলাম, জ্ঞানকে যখন লাভ করলাম, অজ্ঞান মায়া যখন বিদরিত হয়ে গেল, তখন কি হয়? তখন এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর। এইবারে আমরা দেখছি আরেকটি জায়গায় এসে আমরা পড়ছি, সেটি কি? তিনি তখন বলছেন ত্রিভীর গুণময়ী ভাবৈ এভি সর্বমিদম জগৎ, মোহিতম নাভিজানাতি মামেভ্য পরমব্যয়ম। ত্রিভি গুণ, এই যে তিনটে গুণের কথা বলছেন, এষা গুণময়ী। গুণময়ী মানে কি? তিনটে গুণ। ত্রিভীর গুণময়ী ভাবই এভি, এই যে তিনটে গুণ, সত্য, রজ আর তম, এই যে একটু আগে আমরা আলোচনা করলাম, সমস্ত জগৎকে একেবারে মোহিত করে রেখে দিয়েছে। এটা কিরকম? মোহিতম ইদম সর্বম জগৎ, সমস্ত জগৎকে তিনটে গুণ তারা একেবারে মুগ্ধ করে। এভ্য পরম, এর থেকে বাইরে যেতে হবে, শ্রেষ্ঠ। তখন কি? অব্যয়ম মাম, নির্বিকার আমাকে, না অভিজানাতি, এর বাইরে না যেতে পারলে নির্বিকার আমাকে জানতে পারবে না। সঙ্গে সঙ্গে বলে দিচ্ছেন, কারণ এই জগৎটা যে ভালো, এই জগৎটা মন্দ, আমি সে আমার থেকে সৃষ্টি হয়েছে, তার মানে আমি কখনো ভালো, আমি কখনো মন্দ না, আমি নির্বিকার। এই সত্য, রজ, তম তিনটে গুণের মধ্যে সব থেকে ভালো কি? ওই সত্যটা। তা আমাদের বেশিরভাগই হচ্ছে তমগুণী। এই তমগুণী হচ্ছে ওই রকম, আমাদের অহংকার রয়েছে, নিদ্রা রয়েছে, আলস্য রয়েছে, ঈর্ষা রয়েছে, মোহ রয়েছে, ভ্রান্তি রয়েছে, আছে। এইটাকে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে রজগুণে আসছি। রজগুণের মধ্যে অহংকার এলো, কিন্তু কিছু ভালো গুণও এলো। কেউ লোককে সাহায্য করলাম, তমগুণী একেবারে সাহায্য করবে না, কিন্তু রজগুণী সাহায্য করলো, আবার নিজের নামটাও লিখে দিল, যে এই যে এখানেতে ঘাটেতে যে সিঁড়ি বাঁধানো হয়েছে, এটা আমি করেছি, অমুক চন্দ্র শর্মা বলে সে লিখে রাখলো। এখন ওইটা হচ্ছে রজগুণ। এবার তার থেকে যখন সত্যগুণে এলাম, সত্যগুণে দয়া, মমতা, সবকিছু খুব ভালো, সব ঠিক আছে, কিন্তু ওই সত্যগুণেও ঈশ্বরকে পাওয়া যাবে না, ওই তিনটে গুণের উপরে যেতে হবে। সেই জন্যে ভগবান খুব সুন্দর করে বলছেন যে একটা পায়ে কাঁটা ফুটে গেছে,
ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন তখন আর একটা কাঁটা নিয়ে, যে কাঁটাটা ফুটে গেছিল তাকে বের করে এবারে কিন্তু দুটো কাঁটাই ফেলে দিতে হয়। গ্রামের দিকে এটা লোকেরা আচার করে থাকেন, প্রায়ই করে থাকেন। ওই একটা কাঁটা যেটা ফুটে গেছে সেটা হচ্ছে তম, রজ, তারা আমাকে বদ্ধ করে রেখেছে, কষ্ট করছে, কষ্ট দিচ্ছে। সত্যগুণী কাঁটাটাকে নিয়ে আমরা সেটাকে তুলে নিয়ে ফেলে দিচ্ছি। এখন এই সত্য, রজ, তম এই তিনটে গুণ কিরকম বোঝাবার জন্যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনটে ডাকাতের গল্প বলছেন। একটা লোককে তিনটে ডাকাতি ধরেছে, ধরে তার সবকিছু কেড়ে নিয়েছে। কেড়ে নেবার পর তার আর কিছু নেই, তখন একটা ডাকাত বলছে এর আর কিছু নেই, একে রেখে কি মেরে ফেল। তখন দ্বিতীয় ডাকাত বলছে আরে শুধু শুধু মেরে কি হবে, নিরীহ লোক, কিছুই করতে পারবে না আমাদের বিরুদ্ধে, ওকে মেরে কোনো দরকার নেই। প্রথমটি সে হিংসা, এই মেরে ফেল। আর দ্বিতীয় যে ডাকাতটি বলছে না অতটা দরকার নেই, সব কেড়ে কুড়ে নিয়েছি, তারপরে ওর কিছু করবারও নেই, আচ্ছা বেঁধে রেখে যাই। জঙ্গলে বেঁধে রেখে গেলে ও এমনিই মরে যাবে, এখানে সমস্ত হিংস্র জন্তু আছে, তারা এসে খেয়ে ফেলবে। এরা দুজনে যখন এটা করে চলে গেল, ওকে বেঁধে রেখে চলে গেল, একটু পরে ওই তৃতীয় ডাকাতটা ফিরে এলো, এসে ওর বন্ধন খুলে দিল, দিয়ে বলল চলো আমি তোমাকে তোমার গ্রামটা চিনিয়ে দিচ্ছি। তো কাজ নিয়ে গিয়ে দূর থেকে গ্রাম দেখিয়ে দিল, দিয়ে বলল তুমি চলে যাও। তখন এই বলল তুমি কত ভালো, হ্যাঁ ঠিক আমার জিনিসপত্র লুট করেছো, তথাপি তুমি কিন্তু ওদের থেকে খুব ভালো, তো তুমি আমার বাড়ি এসো না কেন, আমাদের এই তো গ্রাম দেখা যাচ্ছে। ও বলল দেখো আমিও কিন্তু ডাকাত, সুতরাং আমি ওই তোমার গ্রামে যেতে পারবো না, কেন কি ওখানে গেলে পুলিশ আমায় ধরে নেবে। এখন ওদের মতো হিংস্র নই, ওই আরেকটু প্রথম যেটি সেটা একেবারে ভয়ঙ্কর খুনি, দ্বিতীয়টা হিংস্র তবু একটু কম, তৃতীয় জন ভালো কিন্তু লুট করেছে, তারও উপায় নেই তার সঙ্গে একেবারে গ্রামে চলে যাওয়া। এটা কিরকম, ওই সত্য, রজ আর তম। তা ওই তম মেরে ফেলতে চাইছিল, রজ ওকে বেঁধে রাখলো, সত্য নিয়ে ছেড়ে দিল বটে, কিন্তু ভগবান দর্শন করাতে পারবে না। ভগবান দর্শন করতে এরও বাইরে যেতে হবে। ত্রিভির গুণময়ী ভাবই এভি সর্বমিদম জগৎ, এই সমস্ত জগৎটা এই তিনটে গুণের দ্বারা মোহিত হয়ে রয়েছে। মোহিতম নাভিজানাতি মামেভ্য পরমভয়ম, আমি কিন্তু নির্বিকার, এর মধ্যে নেই। এখন বলছিলেন যে আমাকে জানো, এই যে জানাতে গিয়ে তিনি বললেন আমি এইরকম, আমি এরকম, আমি এরকম, আমি সবার মধ্যে রয়েছি কিন্তু কিছুর মধ্যে নেই। তাহলে তুমি আমাকে যেটা দেখছো সেটা কি, দৈবিহেশা গুণময়ী মম মায়া দুরত্বয়া মামেব এ প্রপদ্যন্তে মায়াম এতাম তরন্তিতে। এটা সমস্তই হচ্ছে আমার মায়া। গুণময়ী মানে ওই তিনটে সত্য, রজতম দিয়ে তিনটে গুণের মায়া। এই ত্রিগুণাত্মিকা এই যে মায়া, এটা অলৌকিকী, এটা দুস্তর, এটাকে পার করা খুব কঠিন। আমারই শরণাপন্ন না হলে, আমার ভজনা না করলে, আমি কৃপা না করলে এই মায়া থেকে কিন্তু তুমি কিছুতেই বেরিয়ে যেতে পারবে না। এই যে মায়াটা, এই মায়াবাদ, এর উপরে কিন্তু অনেক অনেক সমস্ত আলোচনা হয়েছে। এখন এটাতে বলছেন পঞ্চদশী বলে, আমাদের পঞ্চদশী একটা খুব সুন্দর এই বেদান্তের গ্রন্থ রয়েছে, তারা এই কথাগুলো ব্যাখ্যা করছেন। এখন অদ্বৈত ব্রহ্মের, অদ্বৈতবাদের মধ্যে ব্রহ্মের দুটো লক্ষণের কথা বলছেন। একটা কি, একটা হচ্ছে স্বরূপ লক্ষণ, আর একটা হচ্ছে তটস্থ লক্ষণ। এখন স্বরূপ লক্ষণটাকে বলা যায় না, সেটা কিরকম, নির্বিকল্প, নির্গুণ, নিরাকার, তিনি এই যে এটাকে ব্যাখ্যা করব কি করে। সেই জন্য এটাকেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বললেন ব্রহ্ম এটু হয়নি, অর্থাৎ মুখ দিয়ে তাকে বর্ণনা করা যায়নি।
এই যেটা সেটা হচ্ছে ব্রহ্মের স্বরূপটা কি, ঠিক ঠিক তিনি কি, এটা শুধু অনুভব করতে হয়, এটা বলা যায় না। কিন্তু তবু কাছাকাছি, কাছাকাছি কিভাবে একটু বলতে হবে, তখন বলছে তটস্থ। এখন নদীটাকে দেখানো যাচ্ছে না। এখন বল নদীটা কোথায় দাদা, একজন জিজ্ঞেস করলেন। নদী তো এখানে গাছপালা রয়েছে, অমুক রয়েছে, আমি কি করে দেখাবো ওকে? নদীটাকে ঠিক দূর থেকে দেখা যাচ্ছে না, কেননা অন্যান্য গাছে ঝোপ ঝাড়ে ঢেকে গেছে, আমার দৃষ্টির মধ্যে পরিষ্কার নয়, এতে দেখতে পাচ্ছি না। কিন্তু ও যখন বলল নদীটা কোথায়, তখন আরেকজন লোক বলে, ওই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওই বিরাট গাছ, মাথায় অনেক পাখি বসে আছে, বলে হ্যাঁ ওইটাই নদী। এখন ওটা কি গাছটা নদী? না, ওই গাছের তলাতে, গাছের কাছে, গাছ, ওই গাছটা নদীর তীরেতে রয়েছে। এখন নদীটা দেখানো হলো না, বর্ণনা করা গেল না, তবু চিনিয়ে দেওয়া গেল যে নদীটা ওইখানে রয়েছে, একে বলছে তটস্থ লক্ষণ। এখন একটা স্বরূপ লক্ষণ আর একটা হচ্ছে তটস্থ লক্ষণ। এখন এইটা কি বলতে গিয়ে বলছেন, তিনি তটস্থ লক্ষণে কি, তিনি সর্বজ্ঞ, তিনি সর্বশক্তিমান, তিনি সর্বকর্তা, তিনি সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা। এই যে কথাগুলি আমরা বলি, সব ধর্ম বলে, ওটা কিন্তু সেই যে ব্রহ্ম নিরাকার নির্বিকল্প, তার তটস্থ লক্ষণ। মোটামুটি তাকে বোঝাবার জন্য বলা হয় তিনি সৎ চিৎ আনন্দ স্বরূপ, ইত্যাদি ইত্যাদি। এখন রসগোল্লা কিরকম, তখন বলল ওটা হচ্ছে সাদা, ওটা হচ্ছে গোল, ওটা হচ্ছে মিষ্টি, ওটা হচ্ছে নরম, অনেক কিছু বলা হলো। তো মোটামুটি একটা আইডিয়া হলো, কিন্তু ঠিক ঠিক রসগোল্লাকে জানা গেল না। যতক্ষণ না রসগোল্লা নিজের মুখেতে দিচ্ছেন, আস্তে আস্তে চিবিয়ে খাচ্ছেন, সেই রস আপনার সমস্ত সত্তাটা পরিপূর্ণ করছে, রসগোল্লা খাওয়ার আনন্দে একেবারে মগ্ন হয়ে যাচ্ছেন, ততক্ষণ রসগোল্লা সম্পর্কে পরিপূর্ণ জানা হলো না। তা আগে যে ওই যে সাদা গোল নরম মিষ্টি, ওটা তটস্থ লক্ষণ। আর যখন রসগোল্লাটা খেলেন, নিজেই অনুভব করলেন, তখন সেটা হচ্ছে স্বরূপ লক্ষণ। তো এইখানে তিনি পঞ্চদশী বলছেন, পরব্রহ্মে প্রতিবিম্ব স্বরূপা, প্রতিবিম্ব রিফ্লেক্টেড হচ্ছে, সত্যি সত্যি তাকে দেখা যাচ্ছে না। কি রকম? দুটো জিনিস আছে, একটা হচ্ছে মায়া আর একটা হচ্ছে অবিদ্যা। এখন এই যে মায়া, সেটা কি? প্রকৃতির মধ্যে যে শুদ্ধ সত্ত্বগুণের যে প্রাবল্য, সেটাকে বলছে মায়া। আর মলিন সত্ত্বগুণের যে প্রাবল্য, মলিন সত্ত্বগুণ কাকে বলছে? যার মধ্যে সত্য, তার মধ্যে দয়া মমতা স্নেহ পবিত্রতা রয়েছে, কিন্তু আবার একটু অহংকারও আছে, কিন্তু আবার একটু হিংসাও রয়েছে, তাকে বলছে মলিন সত্ত্বগুণ। একে বলছে অবিদ্যা। আর একটু বলি, একটা হচ্ছে মায়া আর একটা হচ্ছে অবিদ্যা। এটা কে বোঝাচ্ছেন? বলছেন এটা পঞ্চদশী একটি শাস্ত্র। এখন সেইটি বোঝাতে গিয়ে তিনি বলছেন, মায়া এবং এই যে অবিদ্যা, এইটি, মায়াটা কিরকম? একেবারে শুদ্ধ স্বরূপ, শুদ্ধ সত্যগুণ। সত্যগুণের মধ্যে আর কোনো মিশ্রণ নেই। সত্যগুণ কি কি আমরা আগে দেখেছি। তার সঙ্গে একেবারে হিংসা নেই, অহংকার নেই, এইরকম যে সত্যগুণ, সেইটা দিয়ে যখন প্রাবল্য হচ্ছে, সেইটাকে তিনি বলছেন মায়া। আবার যখন সত্যগুণ কিন্তু মলিন, রজ তম মেলানো, তাকে বলছে অবিদ্যা। এখন মায়া উপহিত ব্রহ্ম চৈতন্য হচ্ছেন ঈশ্বর। উপহিত মানে মায়ার দ্বারা ঢাকা হয়ে রয়েছেন, তার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, নয়তো দেখতে পেতাম না। তো সেই জন্যে মায়া উপহিত যে ব্রহ্ম বা চৈতন্য, তিনি হচ্ছেন ঈশ্বর। ব্রহ্ম নয়, ঈশ্বর, সৃষ্টিকর্তা, প্রলয়কর্তা, তিনিই সমস্ত শক্তি। ওই হচ্ছেন ঈশ্বরের কল্পনা, ধারণা। স্বয়ং ব্রহ্ম যিনি, তিনি কিন্তু একেবারে কিচ্ছু করেন না, কিন্তু যিনি করছেন তিনি হচ্ছেন ঈশ্বর। এই ঈশ্বরটি কি? মায়া উপহিত ব্রহ্মের চৈতন্য। তাহলে জীবটা কি?
জীব হচ্ছে অবিদ্যা উপহিত ব্রহ্ম চৈতন্য। তো যখন ব্রহ্ম চৈতন্য তিনি যখন মায়ার দ্বারা প্রকাশিত হচ্ছেন, ঢাকা থাকছেন, তিনি হচ্ছেন ঈশ্বর। আবার সেই ব্রহ্ম চৈতন্য যখন অবিদ্যার দ্বারা প্রকাশিত রয়েছেন, ঢাকা হয়ে রয়েছেন, তিনি হচ্ছেন জীব। কি অদ্ভুত দেখুন, একই ব্রহ্ম চৈতন্য এই দুটো জিনিস দিয়ে রয়েছে বলে তাই যেই সরে গেল তখন সেই একই হয়ে গেল। তবে ঈশ্বর যে তিনি কিন্তু মায়াটার অধীন না, তিনি মায়াকেই বশে রেখে দিয়েছেন, তাই তাকে বলা হচ্ছে মায়াধীশ। তিনি মায়ার ঈশ্বর, কিন্তু জীবের সেটা অবস্থা নেই। জীব বেচারি ওই যে বলছিলাম 84 লক্ষ বার জন্ম নিচ্ছে, সে অবিদ্যার বশীভূত, তাই তাকে বলা হচ্ছে মায়াধীন। এখন এইভাবে কল্পনা করা হচ্ছে জীব এবং ঈশ্বরের উপাধি, উপাধি মানে ওই যে আরোপ করেছি সেইটি। এখন এই যে জীব এবং ঈশ্বর, এই যে বিবর্ত, একে বলা হচ্ছে বিবর্তবাদ বা মায়াবাদ। বিবর্ত কাকে বলে? বিবর্ত মানে যেটা যা নয় আমি তাকে তাই দেখছি, তার বিবর্তন হয়ে গেছে। একটা বস্তু অন্য আর একটা বস্তু রূপে প্রকাশিত হচ্ছে আমার দৃষ্টিতে, তাকে বলছে বিবর্তবাদ। সেটা কিরকম? একটা দড়ি পড়ে রয়েছে, তাকে আমি ভাবছি সাপ, এটা হচ্ছে বিবর্তবাদ। এটা কারা বলেন? অদ্বৈত বেদান্তবাদীরা বলেন। বিশিষ্ট অদ্বৈত বেদান্তী যারা, যেমন রামানুজে যারা ফলোয়ার, তারা যারা ওই ব্যাখ্যাটি মানেন, তারা কি বলেন? পরিণামবাদ। পরিণামবাদে পরিপূর্ণভাবে পাল্টে গেছে। কিরকম? দুধটা এখন ছানা হয়ে গেছে বা দই হয়ে গেছে, আর ব্যাক করে দুধ হবে না। একবার যখন দুধ দই হয়ে গেছে, দই আবার কি দুধ হবে? হবে না। সেই জন্যে ওই জীব যে ঈশ্বর থেকে আলাদা হয়ে গেল, সে আর কখনো ঈশ্বর হতে পারবে না। এই যে সমস্ত, এটাকে বলছি, ওই যে বলছিলাম আমাদের যে 6টি যে সমস্ত দর্শন রয়েছে, তার মধ্যে এইগুলি এই নানান রকম ভাবে বেদান্ত, বেদান্তের মধ্যে একটা হচ্ছে অদ্বৈত বেদান্ত, বিশিষ্ট অদ্বৈত বেদান্ত, আবার সেটা হচ্ছে দ্বৈত। অদ্বৈত বেদান্ত, বিশিষ্ট অদ্বৈত আর দ্বৈত। দ্বৈততে ওরা বলছে অচিন্ত ভেদাভেদ বাদ ইত্যাদি। এবারে রয়েছে তন্ত্র। তন্ত্রে বলছেন এই শক্তি, একটা হচ্ছে জ্ঞান শক্তি, ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি, এইগুলো সব প্রকাশিত হচ্ছে। নমাম দুষ্কৃতিনো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমঃ মায়য়া প্রহৃত জ্ঞানা আসুরন ভাবমাশ্রিতঃ। দুষ্কৃত যারা, তারা কিন্তু আমাকে জানতে পারে না। পাপকর্মা, পাপকর্মা দুষ্কৃতি। পাপ মানে কি? যে লোকটা শুধু নিজের জন্য কর্ম করে, আমি বেঁচে থাকবো আর কাউকে বাঁচতে দেব না, সবাইকে আমি বাঁচার জন্যও দরকার অন্যকে মারবো, এই যে ভাবটা, তাকে বলছে নরাধমা। মানুষের মধ্যে অধম তারা। এইরকম তাদের অবস্থা কিরকম? তারা অপহৃত জ্ঞানা, মায়ার দ্বারা তাদের জ্ঞান যেন উঠে গেছে। আসুরম ভাবমাশ্রিতা। আসুর ভাব কি? দম্ভ, দর্প, অভিমান, এগুলো হচ্ছে আসরিক ভাব। এখন এরা কিন্তু আমাকে ভজনা করে না। কারা ভজনা করে? আবার তাদের মধ্যে 4টে ভাগ রয়েছে। আমি একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি, আমরা একটু দেরি হয়ে গেছে। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতিনো অর্জুন আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। 4 রকমের মানুষ তারা আমাকে ভজনা করে। এই 4 রকমের মানুষ যারা, তারা কে কে? আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী আর জ্ঞানী। এই আর্ত মানে কি? যাদের অসুখ বিসুখ করেছে তারা। যেমন দ্রৌপদী যখন সেই দারুণ অসহায় অবস্থা, তাকে যখন কুরু সভায় তার বস্ত্রহরণ হচ্ছে, স্বামীরা তাকে সাহায্য করছে না, ভীষ্ম, দ্রোণ সব বসে আছেন, সাহায্য করছেন না, তখন তিনি ভগবানকে ডাকলেন। তিনি প্রথমে চেয়েছিলেন তার স্বামীরা বাঁচাবে,
তারপরে ভাবলেন যে কুরুবৃদ্ধ এরা সব বসে আছেন, তারা বাঁচাবেন। যখন দেখলেন কেউ বাঁচাচ্ছে না, তখন তিনি আর্ত ভগবানকে ডাকলেন। জিজ্ঞাসু, যেমন জনক রাজা এখানে উদাহরণ দিচ্ছেন, তিনি জিজ্ঞাসা করছেন আত্মজ্ঞান লাভের জন্য। অর্থার্থী ইহলোক পরলোকে যে সুখ চাইছেন যারা, যেমন সুগ্রীব, বিভীষণ ইত্যাদি ইত্যাদি। আর জ্ঞানী, জ্ঞানী কারা? এই প্রহ্লাদ, সুক, সনক ইত্যাদি। এরা কিন্তু শুধু ভগবানকে জানতে চাইছে, আর কিচ্ছু না। এই 4 রকমের মানুষের মধ্যে ভগবান কাকে পছন্দ করেন? তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানিনার্থার্থম অহম স চ মম প্রিয়। তাদের মধ্যে নিত্যযুক্ত, সদা সর্বদা আমার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। কিভাবে? আমার চিন্তাতে আমার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, আমাতেই সে ভক্তিমান। এই যে শ্রেষ্ঠ, তিনি জ্ঞানী। অহম হি জ্ঞানী, আমিও জ্ঞানীর অত্যন্ত প্রিয় হয়ে যাই। আর স চ মম, আমি যেমন তার প্রিয় হই। জ্ঞানী আমাকে ছাড়া কাউকে ভালোবাসে না, আমিও কিন্তু সেই জ্ঞানীকে ভালোবাসি। উদারা সর্ব এবৈতে জ্ঞানী তাত্মৈব মে মতম আস্থিত সহিযুক্তাত্মা মামে বানুত্তমাম গতিম। এখন এরা যারা, এই যে উৎকৃষ্ট মহান সমস্ত আত্মা যারা, তারা কি হয়? তারা আমাকে আশ্রয় করে উত্তম গতি প্রাপ্ত, সর্বশ্রেষ্ঠ গতি প্রাপ্ত হয়। বহুনাম জন্ম নামন্তে, এটা খুব একেবারে ইম্পর্টেন্ট। বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে। কি জানে? বহু বহু জন্মের পরে এই জ্ঞানীরা আমাকে জানতে পারে। কি জানে? বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। এই যে বাসুদেব সর্বমিতি, তিনি সর্বত্র বিস্তারিত হয়ে রয়েছেন। যা কিছু দেখছি এই সমস্ত কিছু হচ্ছেন এই বাসুদেব। আমরা আগামী দিনে এটার উপরে বিশেষ করে আলোচনা করব। তারপরে সেই 20 নম্বর শ্লোকে এসে বলছেন, কামৈস্তৈস্তৈয় হৃতজ্ঞানা প্রপদ্যন্তন্য দেবতাঃ তম তম নিয়মমাস্থায় প্রকৃত্যা নিয়তা স্বয়া। এবং এই বিভিন্ন কামের জন্য, বাসনার জন্য কি হয়? স্ত্রী, পুত্র, ধন, মান ইত্যাদি বিভিন্ন কামনা থাকে। তো এষণা বলে, এই বাসনা, পুত্রঈশনা, তারপরে ধনঈশনা, লোকঈশনা ইত্যাদি এষণা সব রয়েছে। তাতে কি হচ্ছে? সেই অপহৃত জ্ঞানা, মুক্তি যে মানুষের, ঈশ্বর লাভই যে মানুষের জীবনের উদ্দেশ্য, সেটি সে ভুলে যায়। এবং সে তখন কি করে? নিজের ওই স্বভাব অনুযায়ী অন্যান্য দেবতার পুজো করে। যেই শুনলো ওখানে গিয়ে পুজো দিলে, একটা ইট বেঁধে দিলে, একটা ঘন্টা ঝুলিয়ে দিলে, একটা লাল সুতো বেঁধে দিলে, তখন আমার ছেলে বড় চাকরি পাবে, মেয়ের ভালো বিয়ে হবে, আমাদের বাড়িতে অসুখ, ওই তখন ছুটছে ওখানে করছে। তাই বলছেন কাম ঐস্তৈস্তৈয় প্রহিত জ্ঞানা প্রপদ্যন্তন্য দেবতা, অন্যান্য দেবতা, তম তম নিয়মমাস্থায় প্রকৃত্যা নিয়তা সয়া। সে সেইভাবে ভজনা করে, অন্য দেবতা ভজনা করে থাকে। আজকে এই পর্যন্ত। আগামী দিনে আবার আমরা এই অধ্যায়টি পাঠ করব। এখন এই 20 পর্যন্ত শ্লোক পড়লাম। প্রণাম মন্ত্রটি বলে আজকে আমরা শেষ করব। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुत स्तुन्नन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो
यस्यान्तं न विदुः सुरासुरगणाः देवाय तस्मै नमः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्ण अर्पणमस्तु।